ভাই এআই দিয়ে আপনার মাথায় চুল লাগাই দেন, এই দেখো দিলাম চুল লাগায়। ফেসবুক ইনস্টাগ্রামে বেশ কিছু ভাইরাল ছবি দেখতে পাওয়া যাচ্ছে যেগুলা ন্যানো ব্যানানা দিয়ে জেনারেট করা হয়েছে। আজকের ক্লাসটা তুমি পুরোটা দেখো, তুমিও সেই রকম ভাইরাল ছবি বানাইতে পারবা ইনশাআল্লাহ। একবার আগে দেখে নাও যে আমরা আজকে কোন কোন ক্যাটাগরির ছবি বানাবো। এই টাইপের ছবি মোটামুটি আমরা সবাই দেখছি বস। পিছনে একটা মনিটর থাকবে, এখানে একটা খেলনার বক্স থাকবে, আর এখানে খেলনাটা থাকবে। কথা হচ্ছে তুমি তোমার যে কোনো ছবি দিয়ে এরকম খেলনাওয়ালা পিকচার বানাই ফেলতে পারবা এক ক্লিকেই। তুমি চাইলে এরকম ছবি ফোন দিয়েও বানাইতে পারবা, তুমি চাইলে ল্যাপটপে ইউজ করতে পারবা এজ ইউ উইশ। সো দেখো আমরা এখানে ফার্স্টে গুগল এআই স্টুডিওতে চলে যাব। এই এআই স্টুডিওতে যাওয়ার পরে এই যে চ্যাট অপশনটা যে আছে এইখানে এই জায়গায় আমরা হচ্ছে আমাদের প্রম্পটটা লিখবো, আর এই যে প্লাস আইকনে ক্লিক করে আমরা আমাদের ছবিটা এখানে আপলোড দিব, তারপরে রান করে দিব, শেষ। আর ফোন যারা ইউজ করতে চাচ্ছ তারা প্লে স্টোর থেকে জেমিনি অ্যাপটা ডাউনলোড করে নাও না, তাইলেই তো হয়ে যাচ্ছে। আর তুমি যখন জেমিনি ইউজ করতেছো তোমাকে জাস্ট একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই যে টুলসে ক্লিক করে ক্রিয়েট ইমেজেসে ক্লিক করে দিতে হবে, তাইলে তোমার ন্যানো ব্যানানা মডেলটা কাজ করা শুরু করে দিবে। ওই খেলনাওয়ালা ছবি বানানোর জন্য তোমাকে এই প্রম্পটটা পেস্ট করতে হবে, তার পাশাপাশি নিজের একটা সুন্দর ছবি আপলোড করে দিতে হবে বস। দেখো ন্যানো ব্যানানা আমাকে এই আউটপুটটা জেনারেট করে দিছে, একদম সুন্দর মতো একটা খেলনা বানাই দিছে। এই যে দেখো এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার চেহারার সাথে এই যে বক্সের যে খেলনাটা আছে এটারও মোটামুটি চেহারার মিল আছে বস। আমাদের অনেক জায়গায় পাসপোর্ট সাইজের ছবি লাগে, কিন্তু এটা একটা হ্যাসেল না। তুমি দোকানে যাও, ছবি তুলো, প্রিন্ট করো, টাকা দাও, বহুত কাহিনী। আমরা এখন জেমিনি দিয়ে পাসপোর্ট সাইজের ছবি জেনারেট করব, এই জন্য তোমাকে এই প্রম্পটটা ইউজ করতে হবে, তারপরে তুমি এরকম সুন্দর একটা আউটপুট পাবা। দেখো মানে এটা কিন্তু পাসপোর্ট সাইজের করছে, এই জন্য আমার হাত দুইটা কাটা পড়ছে। চেহারা কিন্তু মামু পুরাপুরি আমার সাথে মিল, দেখো একদম আমার মতো দেখা যাইতেছে। আমার সেই ফেমাস মাথাটাও একদমই ঠিক আছে, বুঝছো? আর শুনো, তোমরা এই প্রম্পটগুলো কিভাবে পাবা আমি ভিডিওর একটু সামনে বলবো, সো প্যারা নিও না। এইটার থেকে একটু আপগ্রেডেড ছবি আমরা জেনারেট করতে চাচ্ছি, একটু স্যুট বুট পরা, একটু চশমা টশমা দেওয়া, খুব কুল ছবি জেনারেট করতে চাচ্ছি। এই জন্য এই প্রম্পটটা আমরা ইউজ করব, আর এইরকম একটা ছবি সে আমাকে জেনারেট করে দিছে। কি সুন্দর হাসি, দেখছো? দেখেই মন জুড়ায় যাবে, একদম 100-100। এইরকম ছবি হয়তো তোমরা দেখছো যে গুগল ম্যাপের উপরে দিয়ে আমি একটা স্কুটি চালাইতেছি। সো এই ছবিটা জেনারেট করার জন্য তোমাকে এই প্রম্পটটা ইউজ করতে হবে। ছবিটা খুবই সুন্দর হয়েছে, একটা 3D ভাইব আছে। সব থেকে বড় কথা, প্রত্যেকটা জিনিস পারফেক্টলি রাখার ট্রাই করছে। এই যে দেখো এটা হচ্ছে আমার ছবি, আর এখানে এই যে শ্যাডোটা যে পড়ছে এটা কিন্তু সে পুরাপুরি আমার ছবির সাথে মিল রাখে জেনারেট করে দিছে বস। এই টাইপের ছবিগুলো খুব ভাইরাল হয়েছে। তুমি একটা দেয়ালের সামনে দাঁড়ায় থাকবা, আর এই পাশে হইতেছে তোমার একটা ভেক্টর আর্ট থাকবে, তোমার নাম লেখা থাকবে, তোমার ফেসবুক আইডি লেখা থাকবে। সো এইরকম ছবি জেনারেট করার জন্য তুমি এই প্রম্পটটা ইউজ করবা, আর সে আমাকে এইরকম একটা ছবি জেনারেট করে দিছে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ন্যানো ব্যানানা টেক্সট খুব ভালোভাবে জেনারেট করতে পারে, ইংরেজি তো পারেই, তার পাশাপাশি বাংলায়ও মোটামুটি ভালো আউটপুট সে দেয়। এখন কথা হচ্ছে তুমিও এরকম ছবি জেনারেট করো, আর ছবিগুলো প্রম্পট সহ এই কমেন্ট বক্সে ড্রপ করে দাও। এরকম সুন্দর সুন্দর পোর্ট্রেট ছবি দিয়ে ফেসবুক ইনস্টাগ্রাম পুরা ভরা। সো তুমিও জেনারেট করে ফেলতে পারবা এক ক্লিকে, জাস্ট এই প্রম্পটটা ইউজ করো, সে তোমাকে এরকম একটা রেজাল্ট দিবে। যে দেখো আমার চুলমুল লাগাই দিছে, শার্টটাও খুব সুন্দর লাগতেছে, আর সব থেকে বড় কথা হচ্ছে পিছনের শ্যাডোটা কিন্তু একদম পারফেক্ট। চলো এই ছবির আরেকটা গোলাপ ফুলালা ভেরিয়েন্ট দেখাই, খুব সুন্দর লাগতেছে ছবিটা। এইরকম একটা ছবি জেনারেট করার জন্য তোমাকে এই প্রম্পটটা ইউজ করতে হবে বস। এইবার ধরো তুমি একটা দুঃখিত ছবি জেনারেট করতে চাচ্ছ, যে তুমি খুব দুঃখে আছো, সমুদ্রের পাড়ে বসে তুমি একা একা বই পড়তেছো, হাতে একটা গোলাপ ফুল। তুমি এই প্রম্পটটা ইউজ করো, দেখো আমাকে এই ছবিটা জেনারেট করে দিছে। আরে চোখের নিচে কিন্তু একটু দাগ দাগ দিয়ে দিছে, বুঝছো? মানে খুব দুঃখে আছি তো, ঘুমটুম হয় না, এরকম একটা ছবি জেনারেট করে দিছে আর কি। মাঝে মধ্যে আমরা কিছু ছবিতে আয়নাবাজি দেখি, তার মানে ধরো তুমি আয়নার সামনে ভং ধরে দাঁড়ায় আসো, এই টাইপের ছবিগুলো খুব দেখা যাচ্ছে এখন। তুমিও এরকম একটা ছবি বানায় ফেলো না হে, তুমি এই প্রম্পটটা ইউজ করো, আর এই যে দেখো এরকম তোমাকে একটা আউটপুট দিবে। এই ছবিটা কিন্তু আমার খুব ভালো লাগছে বস, একটা পাওয়ারফুল ভাইব আছে ছবিটার ভিতরে। আবার ধরো রয়্যাল এনফিল্ড বাইকের সামনে ছবি তোলার অনেক শখ আমার, কিন্তু টাকা তো নেই, তাতে কি হয়েছে? রয়্যাল এনফিল্ডের শখ আমি এই দিয়ে মিটাবো। আমি এই প্রম্পটটা সুন্দর মতো মারে দিব, আর সেও আমাকে সুন্দর মতো এই ছবিটা জেনারেট করে দিবে। এখন কথা হচ্ছে এই প্রম্পট গুলো তুমি কই পাবা? এই প্রত্যেকটা ছবি সহ প্রম্পট আমি আমার ফেসবুকে একটা পোস্টে আপলোড করে দিব, আমার ফেসবুক প্রোফাইল লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এইবার আসো আমরা একটা ইসলামিক সুপার হিরো পাওয়ারফুল ক্যারেক্টার বিল্ড করি। আমরা এই প্রম্পটটা ইউজ করতেছি, আর দেখো সে আমাকে এই রেজাল্টটা দিছে। মারাত্মক লাগতেছে ভাইয়া, মানে কে এটা চিনাই যাইতেছে না, সেরা 100-100। এখানে আমি একটা কথা মনে করাই দিতে চাই, এআই জেনারেটেড মেয়ে মানুষের ছবি কোথাও আপলোড দিবা না, এতে পর্দার বিধান স্পষ্টভাবে লঙ্ঘন হয়। দেখো বস, ইসলাম যেটা বলছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে সেটাই বিধান, এর উপরে আর কোনো কথা হবে না। আর আমাদের অনেকের মধ্যে এই টেন্ডেন্সি আছে যে কালকে থেকে ভালো হয়ে যাব, কালকে থেকে নামাজ ধরবো। আমাকে একটা কথা বলো তো, তুমি আজকে ঘুমাইছো না, আজকে খাইছো না, তাহলে নামাজটা কেন কালকের জন্য তুমি পেন্ডিং রাখবা হে? আল্লাহর দুনিয়ায় আমি যে কালকে সকালবেলা উঠবো এটার কোনো গ্যারান্টি আছে? আর এইদিকে তুমি সব থেকে গুরুত্বপূর্ণ কাজটাই কালকের জন্য ফেলে রাখতেছো, সব থেকে গুরুত্বপূর্ণ কাজটাই তুমি নেক্সট ওয়াক্তের জন্য ফেলে রাখতেছো। আরে সমস্যা কি? নামাজ শুরু করতে চাইলে এই ওয়াক্ত থেকে শুরু করো না ইনশাআল্লাহ। সো সব রকম ভন্ডামি বাদ দিয়ে আমরা আজকে থেকে ভালো হয়ে যাবো ইনশাআল্লাহ। দেখা হবে বিজয়ে। আল্লাহ হাফেজ।